ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু উত্তেজনা এখন এক মারাত্মক মোড়ে। চিঠি আদান প্রদান ও সামরিক হুমকির মাধ্যমে এই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি আক্রমণ। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই পরমাণু অস্ত্র তৈরি করবে, নাকি আবারও আলোচনার দিকে যাবে যুক্তরাষ্ট্রের সাথে? এছাড়া মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ইরানের পরবর্তী পদক্ষেপ কিভাবে বিশ্বকে বদলে দিতে পারে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের মার্চে আবারও ইরানকে চিঠি পাঠিয়েছেন, যেটিতে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তির আহ্বান জানানো হয়েছে। ট্রাম্প তার চিঠিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করার জন্য আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছিলেন। তবে অবাক করার বিষয়টি হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন চুক্তির মাধ্যমে ইরানকে শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের সুযোগ দিতে চান, অন্যদিকে ইরান যদি চুক্তিতে সাড়া না দেয় তাহলে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চিঠি পাঠানোর পর ইরান সরাসরি আলোচনা শুরু করতে রাজি হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পাঠানো চিঠির পাল্টা জবাবে ইরান নিজেদের মতামত পাঠিয়েছে। ইরানের প্রতিক্রিয়া ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে সরাসরি আলোচনায় বসা ইরানের নীতি নয়, কিন্তু পরোক্ষ আলোচনা হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইরান চিঠির মধ্যে বর্তমান পরিস্থিতি এবং ট্রাম্পের চিঠির প্রতি তাদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরেছে, যেখানে ইরান জানিয়েছে তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে চালিয়ে যাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মুখে এটি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাস দীর্ঘ এবং জটিল। ২০১৫ সালে ইরান ও বিশ্ব শক্তিধর দেশের মধ্যে একটি পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। সেই চুক্তি অনুযায়ী ইরান তার পরমাণু কার্যক্রম সীমিত করতে সম্মত হয়েছিল এবং এর বিনিময়ে ইরানের ওপর দেয়া নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে এই চুক্তি থেকে একতরফা সরে আসেন এবং ইরানের বিরুদ্ধে পুনরায় ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন। আর যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর থেকেই ইরান নিজেদের পরমাণু কর্মসূচি পুনরায় ত্বরান্বিত করেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বর্তমানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরান পর্যাপ্ত পরিমাণ ইউরেনিয়াম মজুত করেছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। তবে ইরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং তারা কখনো পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করেনি। ইরানে বর্তমানে পরমাণু শক্তি নিয়ে চলমান এই তৎপরতা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর জন্য বড় একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তাহলে তা কেবল যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের চিঠি ইরানকে আলোচনায় বসানোর একটি প্রয়াস হলেও ইরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। ইরান বারবার জানিয়েছে, তারা সর্বোচ্চ চাপের সম্মুখীন হলে সরাসরি আলোচনা করবে না, তবে পরোক্ষ আলোচনায় তাদের প্রস্তুতি রয়েছে। ইরান জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তবে তাদের শর্তে এবং সেই শর্তগুলোর মধ্যে পারমাণবিক চুক্তির পুনরুদ্ধারও অন্তর্ভুক্ত। ইরান ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা এখনও বিদ্যমান, তবে বিশেষজ্ঞদের আশা, দুই দেশের মধ্যে সমঝোতা হলে তা পুরো মধ্যপ্রাচ্যের শান্তির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।